ভুবনেশ্বরী পেলেন না? কস্যানুভাবস্য নদীব বিদ্মহে তবাঙ্ঘ্রিরেণু স্পর্শাধিকার যদ্বাঞ্ছয়া শ্রীললনাচরত্তব বিহায় কামান সুচিরং ধৃতব্রতা। এখানে আদিপতি উদ্ধব মহাশয় উনি এখানে এসে গোপীগণের মহিমা সন্দর্শনে বিস্মিত হয়ে এই অগণিত কৃষ্ণ প্রিয়া গোপরমণিগণের ভিতরে কোন একটি গোপীর একটি চরণের একটি পদরেণুকে পরম দুর্লভ জ্ঞানে দূরের থেকে বন্দনা পাদরেণুমভীক্ষ্ণশ যাসাং হরিকথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। এবং এই পদরেণুতে অভিষিক্ত হওয়ার লালসায় তিনি ব্রজের তৃণগুল্ম হয়ে জন্মাবার প্রার্থনা করলেন ভবিষ্যতে। আশামহ চরণ রেণু যশামহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম ইয়া দুস্তজং স্বজনমার্জ পথঞ্চ হিত্বা ভেজোর মুকুন্দ পদবীম শ্রুতিভি বিবৃগ্যাম। স্বর্ণাক্ষরে লেখা আছে কথা ভাগবতে। অতএব সেই গোপীগণ শ্রেষ্ঠা যে শ্রী রাধারানী তার পদরেণু সে তো অত্যন্ত দুর্লভ হবেই বলা বাহুল্য। গোবিন্দেরও দুর্লভ রাধা পাদরেণু। আচ্ছা, গোবিন্দ তো স্বয়ং ভগবান, তাহলে উনি রাধারানীর চরণ রেণু কি করবেন? স্বয়ং ভগবানের কোন প্রয়োজনে লাগবে রাধা পদরেণু? বললেন লাগবে ভগবানের ভক্ত পদরেণু লাগে। এই জন্য উনি ভক্তের পিছনে পিছনে ছোটেন। সামনে নিতে গেলে ভক্ত দুঃখ পাবে, ভক্তকে দুঃখ দেওয়া হবে না, অথচ নিজের কার্যকে হাসিল করতে হবে। এই জন্য ভক্তের পিছনে পিছনে ছোটেন আর ভক্ত পদরেণু সংগ্রহ করে নিজে অঙ্গে মাখেন ভগবান। আচ্ছা, এই কথাগুলি কি তার নিজে? বললেন অবশ্য। কাকে বলেছেন, কখন, কোথায়? একাদশ স্কন্ধে 14 অধ্যায়ে উনি উদ্ধব মহাশয়কে বলছেন ভাগবতে অনুব্রজ্যামহং নিত্যম পুয়ে অত্র অঙ্ঘ্রিরেণুভি। আমি ভক্তের পদরেণু অঙ্গে মেখে আর নিজেকে পবিত্র করতে চাই, তাই অনুব্রজামি পিছনে পিছনে ছুটি। গোপনে তো ভগবান বলছেন আমি পবিত্র হতে চাই, ওনার ভিতরেও কি কিছু অপবিত্রতা আছে যে ওনাকে ভক্তির পদরেণু মানতে হবে? তত্ত্ব বিচারে নাই, কিন্তু রস বিচারে ভাবনা সেটি কি না ভগবান হচ্ছেন ভক্তাধীন তত্ত্ব।
যে আমারে ভজে জইছে, আমি তারই ভজিত হইছে। ভক্ত ভগবানের ভজন করছে, এজন্য কিছুই করতে পারছি না। যে তারা দার সুতাপ্তান প্রাণান বিত্তমিমং পরম হিত্বা মাং শরণং জাতা কথং তাং ত্যক্তমুৎসহে। ভক্ত আমাকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করে, সংসারে যা কিছু আপন, যা কিছু সুখ সম্পত্তি জন, সব কিছুকে ত্যাগ করে এত কষ্ট করে ভক্ত আমাকে পাওয়ার জন্য চেষ্টা করছে। আমি ভক্তকে সবকিছু দিতে চাই, কিন্তু ভক্ত তো আমার কাছে থেকে কিছু নেবে না, কিছুই দিতে পারি না। ভগবান মনে মনে ভাবছেন, ভক্ত যেমন আমাকে ভজন করছে, সেই ভজনের অনুরূপ আমি তো তাকে কিছুই দিতে পারছি না। তো আপনি দিতে পারছেন না কেন? আপনার তো শক্তি সামর্থ্য আছে। বললেন, কি করে দেব? ভক্ত যে কিছুই দিতে চায় না। দেখুন ভক্তমালে যারা অকিঞ্চন ভক্ত, তারা কিছুই নেবেন না। তো তখন ভগবানের মনে হয়, আহা, এত কষ্ট করছে বেচারি, আমাকে এত ভালোবাসে, অথচ প্রতিদানে কিছুই চায় না, আমার সেবা চায়। তো আমার সেবা দিলে তো আমারই পাওয়া হলো, তাকে আমি কি দিতে পারলাম? মনটা কিরকম যেন দুঃখী, ভগবানের কষ্ট হয়। এই কষ্টের থেকে লাঘব পাওয়ার জন্য ভক্তির অনিষ্কৃতি দোষের থেকে আমি নিজেকে পবিত্র করতে চাই। এই জন্য ভক্তির চরণ রেণু অলক্ষিতে অঙ্গে দেখে আর নিজেকে মনে করি, যা খানিকটা তো হালকা হলাম। এই ভাগবতীর সিদ্ধান্ত। যদি তাই হয়, তাহলে পরম মহান প্রেমবতী শ্রেষ্ঠতমা শ্রীকৃষ্ণ আরাধিকা যে রাধিকা, কৃষ্ণ বাঞ্ছা মুক্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে, কৃষ্ণ আরাধিকা ইতি রাধিকা। এমন আরাধনা কে জানে? আর এই আরাধনা আছেই বা কার? কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রয়। রাধা বিনা শতকোটি গোপীতে নহে, যার কাম নির্বাপনে ইহাতেই অনুমানী শ্রী রাধিকার গুণে। তো রাধারানীর কাছে যে উনি এতটা অধীন হবেন, ওনার চরণ রেণুর উনি প্রার্থী হবেন, এটার আশ্চর্য কি? উনি তো সাধারণ প্রেমিকেরই চরণ রেণু কামনা করেন। আবার সরস্বতীবাদ বললেন, সর্বার্থ সার রসবর্ষী কৃপাদ্র দৃষ্টি। যেখানে যেখানে রাধারানীর কৃপা দৃষ্টি নিপতিত হয়, সেইখানে সর্বার্থ সার রসের বৃষ্টি হয়। যার কৃপা দৃষ্টি সর্বার্থ সার ও রস বর্ষিনী। এখানে সর্বপুরুষার্থ সার বলতে শ্রীকৃষ্ণ প্রেম অজস্র ধারে বর্ষিত হয়ে থাকে। কৃষ্ণ প্রেমকে সর্বপুরুষার্থ সার বলা হয়েছে। কৃষ্ণ বিষয় প্রেমা পঞ্চম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ।
সেই পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু, মোক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু। কৃষ্ণ প্রেম ভক্তির হৃদয়কে অনন্ত কৃষ্ণ মাধুরী আস্বাদনের সৌভাগ্য প্রদান করে। এই জন্য প্রেমকেই পুরুষার্থ বলা হলো, প্রেমের নিমিত্ত সাধন। আর প্রেম হলে সেই প্রেমাস্পদ প্রেমাধীন প্রভুকে আপনা আপনি পাওয়া যাবে। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম মহাধন। কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে হন কৃষ্ণ নিজ ভক্ত বশ। আর প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখরস। তো এই প্রেম রাধারানীর কারুণ্য দৃষ্টি মাত্রে বিনা সাধনায় অজস্র ধারে বর্ষিত হয়ে থাকে। রাধারানীর দৃষ্টির এতই মহিমা, কৃপা দৃষ্টির তো কথাই নাই। রাধারানীর দর্শনে বিনা সাধনায় কৃষ্ণ প্রেম সম্পদ সুসিদ্ধ হয়ে থাকে। একবার রাধারানীর দর্শন পেলেই হল। পদ্মপুরাণ পাতাল খণ্ডে 40 অধ্যায়ে দেখা যায়, অনেক কষ্ট করে দেবর্ষিপাদ নারদ বাল্যলীলায় রাধারানীর দর্শন পেলেন। রাধারানীর দর্শনের পর উনি ওনার যে অনুভব ব্যক্ত করছেন, অস্যা সন্দর্শনাদেব গোবিন্দ চরণাম্বুজে ইয়া প্রেমাব্ধিরভূৎসামে ভূতপূর্বা নকরহিচি। দেবর্ষি নারদ বলছেন, রাধার দর্শন মাত্রে শ্রীকৃষ্ণ পাদপদ্মে যে আমার প্রেম সম্পদ সিদ্ধ হয়েছে, রাধারানীকে দেখে কৃষ্ণ চরণে আমি যে প্রগাঢ় প্রেম পেয়েছি, ইতিপূর্বে সেই রূপ প্রেমের আস্বাদন আমি কখনোই প্রাপ্ত হই না। সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবত অমৃতে এই সিদ্ধান্তই প্রকাশ করলেন। সারাধিকা ভগবতী ক্বচিদক্ষিক্ষতে চেত প্রেমা তদনুভবম মৃচ্ছতি মূর্তিমান স। শ্রীকৃষ্ণের প্রিয়তমা পরম প্রেমবতী রাধিকা যদি প্রত্যক্ষীভূতা হন, রাধারানীকে যদি নয়নগোচর করা যায়, তাহলে সেই মূর্তিমান প্রেম সাক্ষাৎ অনুভূত হয়ে থাকে। এই যে সিদ্ধান্ত, এটি আজ বোঝবার সময় এসেছে। কারণ রাধারানীর ভাবকান্তি নিয়ে গোবিন্দ ব্রজবিহারী, তিনি আজ নদিয়া বিহারী গৌর সুন্দর হয়েছে। রাধার অঙ্গকান্তিকে স্বীকার করেছেন। সেই উজ্জ্বল গৌরকান্তি দেখে বিশ্বজিৎ প্রেম লাভ করে ধন্য হচ্ছে। ওটা তো রাধার দর্শনেই সম্ভব হচ্ছে। মহাপ্রভুকে দেখে যে প্রেম পাচ্ছে, মহাপ্রভুর যে কান্তি, স্বর্ণোজ্জ্বল কান্তি তো রাধারানীরই অঙ্গকান্তি। তো প্রেম দিচ্ছে কে? গোবিন্দকে দেখলে কি প্রেম হয়? বললেন না। তাহলে তো পুতনারও হতো। তৃণাবর্ত অভবক কেশী, কৃষ্ণ তো পেটের ভিতরেই ঢুকে গেলেন, কিন্তু প্রেম হলো? অঘাসুরের পেটের ভিতরে চলে গেলেন না, কিন্তু সে প্রেম পেল কি?
কংস পেল কি না? কুরুক্ষেত্রের রণাঙ্গনে 18 অক্ষয়িনী সেনা তারা প্রেম পেল। দুর্যোধন আদি কতবার শ্রীকৃষ্ণকে দেখল, কিন্তু প্রেমের নামগন্ধ নাই। লড়াই ঝগড়া বিবাদ নিয়ে জীবন কাটল। আচ্ছা, আর চানুর মুষ্টিকের সঙ্গে শ্রীকৃষ্ণের অঙ্গ অঙ্গ মর্তিত হল, মল্ল ক্রীড়া। কৃষ্ণের সঙ্গে কত গায়ে ঘষাঘষি, কুস্তি লড়াই হচ্ছে, কিন্তু চানুর মুষ্টি প্রেম পেল কি? পাওয়া যাবে না, সাধন করে পেতে হবে। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। কিন্তু রাধারানী এমনই একটি তত্ত্ব, ওনাকে দর্শন করলে বিনা সাধনাতেই প্রেম লাভ হবে, যেটা কৃষ্ণ দর্শনে হবে না। হেন প্রেম শ্রীচৈতন্য দিলা যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। অত্যন্ত দুর্লভ প্রেম নিগুড় ভান্ডার, বিলাইলা যারে তারে না কইলা বিচার। এই যে মহাপ্রভুকে দেখলেই প্রেম পাচ্ছে, কৃষ্ণকে দেখে পাইনি তারপরে, কিন্তু আজ পাচ্ছে। এর কারণ ওই যে বাইরে রাধারানীর রূপ, রাধারানীর কান্তি। আগে তো রাধারানীকে দেখছে, ভিতরে তো কৃষ্ণ। সনাতন গোস্বামী পাদ বললেন, চেত কৃষ্ণচন্দ্রস্য মহাবতার তাত্রিক নিজ প্রেম বিতানকাদি। এক রাধারানীকে দেখলে বিনা সাধনায় প্রেম হয়, আর রাধারানীর ভাব কান্তি নিয়ে যদি শ্রীকৃষ্ণের কোন মহা অবতার হয়, নিজ প্রেম বিস্তারকারী, তাকে দেখলে বিনা সাধনায় প্রেম এবং প্রেমের অনুভূতি লাভ হবে। আর কোন উপায় হবে না, সাধন করতে হবে। স্যাদ্বা কদাচিৎ যদি রাধিকায়া প্রেমানুভূতি তদুপৈ তথাপি। রাধারানী এমনই করুণাময়ী যে ওনার দৃষ্টির দ্বারে অজস্র কৃষ্ণ প্রেম বর্ষিত হতে থাকে, এমনই তত্ত্ব রাধা। এই জন্য মহাদেব বললেন, পার্বতী গৌর তেজ বিনা যস্তু শ্যাম তেজ সমর্চয়ে জপেদ বা ধ্যায়তে পাপি সভবেদ পাতকি শিবে। যদি রাধারানীকে বাদ দিয়ে কেউ গোবিন্দের আরাধনা করেন, শ্যাম তেজের শ্যাম কান্তি, গৌরকান্তিকে বাদ দিয়ে কেউ যদি শ্যামকান্তির আরাধনা করেন, সে পাতকী হন, অকৃতজ্ঞ হন। আর পাবেনি বা কি? চিটে ফোটা পান। এই হচ্ছে পূর্ব শ্লোকের আস্বাদনী। এখন এই শ্লোকে সরস্বতী পাদ বলছেন, ব্রহ্মরুদ্র শুক নারদ ভীষ্ম মোক্ষৈর আলোকসিত ন সহসা পুরুষস্য তস্য সদ্যবশীকরণ চূর্ণমনন্ত শক্তি তং রাধিকা চরণ রেণু অনুস্মরামি। ব্রহ্মা, মহাদেব, শুকদেব, নারদ, ভীষ্ম আদি যে দ্বাদশ মহাজনীর কথা ভাগবতে রয়েছে, সেই মহাভাগবতগণ সহসা যার সাক্ষাৎকার লাভ করতে সমর্থ হন না। কার? রাধারানী? বললেন না, পরম পুরুষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণের দর্শন এরা সহসা পান না। হ্যাঁ, বাল্য লীলায়, পৌগণ্ড লীলায় একটু আধটু পেয়েছেন ব্রহ্মা, মহাদেব আদি,
কিন্তু রাসবিহারী অপ্রাকৃত নবীন মদন অখিল রসামৃত মূর্তি রাধা রমন রাধাকান্ত রাধা বিনোদ রাধা নয়নানন্দ এই অভিনব কন্দর্প মদন মোহনকে এরা সহসা দর্শন করতে পারবে না। এই সমস্ত মহাজন, কিন্তু যারা রাধারানীর চরণ রেণুর উপাসনা করে তারা সহজে পরম পুরুষকে বশ করে নেয়। তো এনারা দর্শন করতে পারেন না সহসা। ব্রহ্মা, মহাদেব, সুখদেব, নারদ, ভীষ্ম আদি আর রাধা পদরেণুর যারা আরাধনা করেন তারা সেই পরম পুরুষ কৃষ্ণকে বশ করে নেয়। এটা কি করে সম্ভব? বললেন এর কারণ হচ্ছে ওই রাধা চরণ রেণু। আচ্ছা বলুন তো, রাধা পদকমল রেণু কৃষ্ণকে কি করে বশ করে? বলে দেখুন একটা দৃষ্টান্ত দেওয়া আছে। তন্ত্রশাস্ত্রে মারণ, উচাটন, বশীকরণ ইত্যাদি আছে। তো এগুলো শিখতে হয় তো ওস্তাদের কাছে, কবরেজের কাছে। তো বশীকরণ চূর্ণ আছে, যেমন বশীকরণের মন্ত্র আছে, বিভিন্ন দ্রব্য রয়েছে, তেমনি এটা সেটা দিয়ে বানাতে হয় বশীকরণ চূর্ণ। সেটা আবার বিশেষ তিথি নক্ষত্রে সিদ্ধ করে মন্ত্রপুত করে রাখতে হয়। তো সেই বশীকরণ চূর্ণ অলক্ষে যদি কারো গায়ে ছিটিয়ে দেওয়া যায়, বা সে যে ঘর দরজা দিয়ে বেরোবে সেইখানে যদি রাস্তাঘাটে ফেলে রাখা হয়, তাতে পা দিলে অথবা তার গায়ে লাগলেই লোকটা বশীভূত হয়ে পাগল হয়ে পেছনে 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 ছুটবে। এরকম নাকি তন্ত্রশাস্ত্রে আছে। তো শ্রীকৃষ্ণকে বশীভূত করতে, সত্য বশীভূত করতে রাধারানীর ওই চরণ রেণু হচ্ছে সেই সিদ্ধ বশীকরণ চূর্ণের মতো। সত্য বশীকরণ চূর্ণ অনন্ত শক্তি। রাধারানীর চরণ রেণুর অনন্ত শক্তি। তং রাধিকা চরণ রেণু অনুস্মরামি। সেই রাধারানীর চরণ রেণুকে আমি প্রতিনিয়ত সতত স্মরণ করি। রাধিকা চরণ রেণু। ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় এই সমস্ত সিদ্ধান্তকে অতি পরিষ্কার প্রাঞ্জল করেছে। অন্নবল গণ্ডগোল না শোনহ উতরল, না করহ উতরল, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। গোপীর চরণাশ্রয়ের কথা বলেছে। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। কিসে অনুভব লাভ হয়? অনুভবীর চরণ রেণু অনুভবে দেয়। এখানে চরণ রেণু বলতে আনুগত্যও বুঝতে হবে, শ্রদ্ধা ভক্তিও বুঝতে হবে। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। আবার বললেন বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, নাহি আর ভূষণের অন্ত। ওই ভূষণে ভূষিত হতে হবে।
হিরণ্যকশিপু যখন জিজ্ঞাসা করলো যে তুই মতিটা কোথায় পেলি, তোর এই যে বিষ্ণুর প্রতি আকর্ষণ এটা কোথা থেকে এলো, তখন প্রহ্লাদ মহাশয় কি বললেন? নৈষাং মতিস্তাব দুরুক্রমাং হ্রিং স্পৃশতি। এই মন বুদ্ধি মতি উরুক্রমে চরণ কমলকে ততক্ষণ স্পর্শ করে না। যদ বহি অসাং পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাং নবনীত যাব। যতক্ষণ পর্যন্ত নিষ্কিঞ্চন মহতের চরণ রেণুতে অভিষিক্ত না হওয়া যায়, ততক্ষণ পর্যন্ত মন বুদ্ধি ভগবানের দিকে কিছুতেই যাবে না। হাজার চেষ্টা করা যাক, কুকুরের লেজ কিছুতেই ঘি দিয়ে টানলেও সোজা হয় না, আবার বেঁকে যায়। এই কথা জড়ভরত মহোদয় রঘুগণকে বললেন। হে রঘুগণ, রঘুগণই তৎতপসান জাতি নচেৎ জয়া নির্বপনাৎ গৃহাৎ বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যৈ বিনা মহৎপাদ রজোভিষেকম। হাজার তপস্যা করি, না খেয়ে না দিয়ে কষ্ট করে আগুনের মধ্যে বসেই পঞ্চতপা, ঠান্ডায় মাঘ মাসে জলের মধ্যেই দাঁড়িয়ে হিম জলে বললেন হবে না। হাজার তর্পণ করি, অগ্নিতে আহুতি দিই, হাজার দান পুণ্য তীর্থাটন, বিনা মহৎপাদ রজোভিষেকম। তো সেই মহৎ শিরোমণি যদি মহতের চরণ রেণুরই এতখানি মহিমা হয়, তো সাধারণ মহতে যে প্রেম, সেই প্রেম তো অনুপরিমাণ। নারদাদি পার্শ্বদগণের যে প্রেম, সেটি আপেক্ষিক নন্দাধিক। আর ব্রজপরিকরগণের যে কৃষ্ণ প্রেম তা মহান, আর রাধারানীর প্রেম হচ্ছে পরম মহান। এই জন্য সেখানে প্রেমের বর্ষতাও চরম, প্রেম তাতৃত্ব শক্তিও চরম। সেই প্রেমের পরমসার মহাভাব জানি, মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সহিতার কায়কুহরূপ। তো সেই মহাভাবময়ী চরণ দিয়ে মহাভাব রস খরিত হতে থাকে, তাতে সিক্ত সেই চরণ রেণু চরণ কমল করা। তাই রাধা চরণ রেণুর এত শক্তি, বশীকরণ চূর্ণ মনন্ত শক্তি। রাধা চরণ রেণু আছে কোথায়? এই বৃন্দাবন। রাধারানী তো বৃন্দাবন ছেড়ে কোথায়ও যান না, কোথায়ও গেলেনও না, এইখানেই বসে বসে কাঁদলেন দীর্ঘদিন। তো রাধারানীর চরণ রেণু পেতে গেলে এই বৃন্দাবনে আসতে হবে। এই ব্রজ রজই হচ্ছে রাধা পদ রেণু, ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এই ধুলা মেখেছিলাম নন্দসুত কানু, এই ধুলির এই ব্রজ রেণুর আরাধনা। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। এই রেণু অঙ্গে মাখলে, এই যে রাধা কুণ্ডের রজের আপনারা তিলক ধারণ করছেন, এ তো রাধা পদ রেণুই মস্তকে ধারণ করছেন। রাধা কুণ্ডের রস তো রাধা পদ রেণু।
সেই জ্ঞানেই তো আপনারা সেই পদরেণু দিয়ে রাধা দাসীর পরিচয় দিল। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারি মুই যাও বলিহারি। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম। রাধা নাম আর অন্যত্র শোনা যায় না, কেউ রাধা নাম বলেও না, বলতে চায়ও না। কিন্তু বৃন্দাবনে স্বাভাবিকভাবে রাধা নাম মুখে আসে। যেদিকে তাকান দেওয়ালগুলিতেও বৃক্ষগুলিতেও রাধা নাম লেখা। বৃন্দাবন কি বৃক্ষ को महिमा ना जाने कोई, डाल डाल और पात पात पर राधा राधा हो। राधा मेरी स्वामिनी, श्याम हमारे नाथ, तो क्यों फिरत जनु अनाथ। রাধা রানী আমাদের স্বামিনী, শ্যাম সুন্দর আমাদের নাথ, তো তুমি অনাথ হয়ে কেন ঘুরে বেড়াচ্ছ। বৃন্দাবন মে বাস করি দুঃখ সহি, ভজিলে শ্যামা শ্যাম। বৃন্দাবনে বাস করে দুঃখ সহ্য করে, একটু দুঃখ তো সহ্য করতেই হবে, একটু কষ্ট। এই কষ্টটাই যে আমাদের অনন্ত জন্মের কষ্ট দূর করে দেবে, আর আগে গিয়ে কোনো কষ্টই থাকবে না। সুখই সুখ, আনন্দই আনন্দ। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারি মুই যাও বলিহারি। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম। কৃষ্ণ সুখ বিলাসীর নিধি, হেন রাধা গুণগান। না শুনিল মোর গান, বঞ্চিত করিল মোরে বিধি। রাধারানীর গুণগানই শুনতে হবে, হ্যাঁ, সব কথাই শুনতে হবে। রামায়ণ মহাভারত পুরাণ শুনতে আপত্তি নেই, কিন্তু যা শুনবো ওই দিকেই যে বয়ে যাব শুনতে হবে, সার নিতে হবে, কিন্তু নিজের ইষ্ট দেবের প্রতি অনন্য নিষ্ঠ হতে হবে। যা শুনবো যে ওই দিকেই বয়ে চলে গেলাম, তারই হয়ে গেলাম, তাহলে কিন্তু সাধন হবে না। এই জন্য রাধা রানীর গুণ মহিমাই শুনতে চাইছে। হেন রাধা গুণগান, না শুনিল মোর গান, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা, যিনি অনন্য রাধানিষ্ঠ, গৌরনিষ্ঠ, গৌরগত প্রাণ, রাধাগত প্রাণ, এমন ভক্তেরই সঙ্গ করতে হবে। তার ভক্ত সঙ্গে সদা প্রেমলীলা রস কথা। প্রেমলীলা, রাধা কৃষ্ণের প্রেমলীলা কর্ণ রসায়ন। শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোন শ্রবণ? মহাপ্রভু প্রশ্ন করছে, আর রামানন্দ রায় উত্তর দিলেন, রাধা কৃষ্ণের প্রেমলীলা কর্ণ রসায়ন। এই জন্য শুনতে হবে রাধারানীর কথা, মহাপ্রভুর কথা, গৌর ভক্তগণের কথা। হেন রাধা গুণগান, না শুনিলা মোর গান, বঞ্চিত করিলা মোরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা প্রেমলীলা রস কথা। যে কহে সে পায় ঘনশ্যাম। রাধারানীর কথা বলা শোনাই ঘনশ্যামকে পাওয়ার সহজ সরল সাধনা। ইহাতে বিমুখ যে, যিনি রাধারানীর নাম গুণ লীলায় উপাসনায় বিমুখ, ভয় পান। রাধারানীর কথা বলতে ভয় কি? শুনতেই বা ভয় কি? ভয় লাগে কেন? রাধা মাধবের লীলা শুনতে বলতে কিসের ভয়? স্বয়ং ভগবান, স্বয়ং ভগবতীর কথা বলতেও একটা দুর্ভাবনা।
কেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা প্রেম লীলা রস কথা, যে কহে সে পায় ঘনশ্যাম। ইহাতেই বিমুখ যেই তার কবু সিদ্ধি নাই, আমি নাহি যেন শুনি তার নাম। রাধা বিমুখের নাম যেন আমার কানে না যায়। চুপ করুন না, রাধা রানীর প্রতি উনি কি বিমুখ? তো ওনার নামটা আমার সামনে না বললেই ভালো। বেদ বক্তা পদ্মাসন, তন্ত্র বক্তা পঞ্চানন। কত বড় এরা অধিকারী, এরা ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছেন বেদগর্ভ, বেদ বক্তা। আর তন্ত্রশাস্ত্রীর বক্তা পঞ্চানন মহাদেব। শুক, শ্রী নারদ, ভীষ্ম করি, দেব নর মুনিগণ, যে হরির দর্শন সহসা না পায় ধ্যান করি। কিন্তু কি আশ্চর্য শুনো, সেই তো পুরুষোত্তম নবঘন নন্দের নন্দন। রাধিকা চরণ নিধি, পরাগ যে সিদ্ধ ঔষধি, যার শিরে করে দর্শন। যে ভক্তির মস্তকে দেখেন যে রাধারানীর পদরেণু আছে, রাধা চরণ কমল পরাগ ধারণ করেছে মস্তকে, এটা দর্শন করে এতটা আত্মহারা হন শ্রীহরি। তাহার প্রেমেতে হরি আপনা বিক্রয় করি, অবিচারে বশীভূত হন। রাধা পদরেণু মস্তকে দেখলেই শ্রীহরি আত্মহারা হয়ে নিজেকে তার কাছে বিক্রি করে দেন অবিচারে। অনন্ত শপথি পূর্ণ, রাধা পাদ পদ্ম চূর্ণ। পরামৃত পরম রতন, ভনে শ্রী প্রবধানন্দ। রাধা পদ মকরন্দ, দরশে পরশে ভাগ্যহীন। রাধা পদ কমল রেণু, রাধা পদ মকরন্দের আরাধনার এমনই মহিমা। এখন বলছেন শুধু সাধক সমাজ না, এটা রাস রজনীতে পরীক্ষা নয়। ওই যে ৩০০ কোটি ব্রজবালার মধ্যে থেকে রাধারানীকে নিয়ে মহারাশে কৃষ্ণ তাদের ভিতরে সৌভাগ্য গর্বের উদয় হয়েছিল, আমরা বড় সৌভাগ্যবতী। আর রাধারানী হয়েছিলেন মনিনী। তারপরে তো তারা খুঁজছেন, অন্বেষণ করছেন, অন্বেষণ বৃন্দাবনের বনে। শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখে অনুমানে এগিয়ে যেতে 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 রাধারানীর চরণ চিহ্ন দেখতে পেলেন। প্রথমে তারা বুঝতে পারেননি যে এই যে ওনার চরণ চিহ্নের সঙ্গে যে গোপিকার চরণ চিহ্ন দেখছি, ইনি কে, ইনি কে হবেন। এইখানে ভাগবতে রাধা নামের উচ্চারণ। অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর, জন্ম বিহায় গোবিন্দ প্রীত যা মনয়দরহ। কে রমণী? ইনি শ্রীহরির আরাধনা করেছেন। আমাদের প্রাণবন্ধব এনারই মনোরঞ্জন করছেন।